আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এজাজ জুবাইর চৌধুরী, ডায়াবেটিস বিশেষজ্ঞ হিসেবে আছি সিটি হসপিটালে। রোগীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যই আসলে আমাদের এই ভিডিওগুলো করা। আজকে আমি কথা বলবো যে রোগীদের একটা কমন ভুল, যেটা ইদানিং আরও বেড়েছে। যে ধরেন আমি একটা রোগীকে 1 মাস পরে আসতে বললাম, তো রোগী 1 মাস পরে আসলো না, কিন্তু উনি করলেন কি 1 মাস পরে ওষুধ খাওয়াও সব বন্ধ করে দিলেন। আজকে যেমন একজনকে পেলাম, উনি 1 মাসের জায়গায় 3 মাস পরে আসলেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে এখন কী কী ওষুধ খাচ্ছেন। উনি বললো যে স্যার আর কোনো ওষুধই তো খাচ্ছি না, আপনি তো 1 মাসের ওষুধ দিচ্ছেন। আসলে আমরা যখন ডাক্তাররা একটা রোগীকে ফলো আপের ডেট দিই, সেটা হচ্ছে আমরা চিকিৎসাটা মডিফাই করা বা আরও ফাইন টিউন করার জন্য তাকে আসতে বলি। যে একজন রোগীর স্বাস্থ্য অনুযায়ী তার চিকিৎসা কমানো বাড়ানো লাগতে পারে, বা তার টেস্ট রিপোর্ট অনুযায়ী তাকে আরও ওষুধ দেওয়া লাগতে পারে বা কোনো ওষুধ বাদ দেওয়া লাগতে পারে। এই জন্য আমরা ফলো আপের ডেটটা দিই। কিন্তু ফলো আপের ডেট দেওয়া মানেই কিন্তু ওষুধ অতদিন চলবে এটা বোঝায় না। খুব সীমিত কিছু ক্ষেত্রে যেগুলোতে আমরা ওষুধের ফিক্সড ডোজ দিই, যেমন কোনো অ্যান্টিবায়োটিক 7 দিন বা 10 দিন, অথবা কোনো অ্যান্টিহিস্টামিন 10 দিন, বা অন্য কোনো আপনার ব্যথার ওষুধ 5 থেকে 10 দিন, এগুলো আমরা লিখে দিই যেটা এতদিন পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু যেগুলো আপনার যে অসুখগুলো আপনার সারবে না, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, বা আরও কিছু যে থাইরয়েডের সমস্যা, যেসব অসুখগুলা আপনাকে বয়ে বেড়াতে হবে, সেইগুলোর ওষুধ তো আসলে বন্ধ করলে আপনি উল্টা আরও পিছায় যাবেন। চিকিৎসার মাধ্যমে যতখানি আপনার উন্নতি হয়েছিল, ঠিক ততখানি আবার অবনতি হবে যখন হঠাৎ করে চিকিৎসাটা বন্ধ করে দেওয়া হয়। যেমন প্রেশারের ওষুধ যদি হঠাৎ করে বন্ধ করে দেন, তখন প্রেশার রিবাউন্ডভাবে আরও বেশি বেড়ে যেতে পারে, এবং সেই প্রেশারকে কন্ট্রোল আবার আগের ওষুধ দিয়ে নাও করা যেতে পারে, আরও বেশি ওষুধও লাগতে পারে। সুতরাং সচেতন হন এবং সময় মতো ডাক্তার সাহেবদের কাছে আসুন, যারা আপনাদেরকে নির্দিষ্ট সময় পরপর ডেট দেন। কেউ 1 মাস, কেউ 2 মাস, আবার কখনো 1 সপ্তাহ পরে ডেট দেওয়া লাগতে পারে রোগী যদি বেশি সিরিয়াস হয়। সুতরাং চেষ্টা করবেন আপনার ডাক্তার আপনাকে যে সময়ে টাইম দিচ্ছে সেই সময়ে যেতে। যদি সেই সময় যেতে নাও পারেন, তারপরেও ওনার দেওয়া ওষুধগুলো বন্ধ করবেন না, যদি না কোনো ওষুধের নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে, যেটা 7 দিন 10 দিন, আর যেটাতে কোনো তারিখ দেওয়া থাকবে না অথবা চলবে লেখা থাকবে, সেগুলো কখনোই বন্ধ করবেন না। আশা করি সচেতন হবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।